নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘড়িতে এখন সময় সকাল 6:30। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই সময় লাগে। তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠলে না একটু সুবিধা হয়। তো সেই জন্যই ঘুম থেকে ওঠার পর বাসি ঘরটা না ঝাড় দিয়ে নিয়েছি, তারপর সিঁড়িটা ঝাড় দিয়ে এই যে সামনের উঠানটাও ঝাড় দিয়ে নিলাম। তারপরে ওই যে উঠানটা একটু ধুয়ে নিয়েছি। এখন না রোজ দিন ধোয়াই না, ওই আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই কারণে আজকে একটু ধুয়ে দিলাম। তারপরে এই যে ঘরে চলে আসলাম। ঘরে এসে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর আমার ছেলে না ঘুমাচ্ছে। ও যেহেতু এখন অনেকটাই সকাল, ও এমনিতেও এত সকালে ঘুম থেকে ওঠে না। আর তার মধ্যে না ওর বলছিলাম না শরীর খারাপ, তো সেই কারণে ওষুধ খাইয়েছিলাম। আর ওই যে কাশির ওষুধ, তারপরে অ্যান্টিবায়োটিক, এগুলো খেলে না অনেকক্ষণও ঘুমায় আমি দেখেছি। মানে যখন ওর কাশি হয় তখন ওই ওষুধগুলো খাওয়ালেই না ও বেশ খানিকক্ষণ ঘুমিয়ে থাকে এই সকাল টাইমটায়। তো আজকে তো অনেকক্ষণই ঘুমিয়েছিল। আজকেও বেলা 10টার সময় ঘুম থেকে উঠেছে। মানে আমার পুজো টুজো সমস্ত কাজই প্রায় হয়ে গেছিলো, তারপরে ও ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, দেখো আমার ওদিকে ঘরটা মোছা হয়ে গেছে, আর ঘরের সামনেটাও একটু ভালো করে মুছে নিলাম। তারপরে এই যে নোংরা জলটা এখানটায় ফেলে দেব, আর ওই যে ঘর মোছার যে ন্যাতাটা ওখানে মেলে দিলাম। তারপরে আমি স্নান সেরে চলে এসেছি। আর স্নানের আগে তো কিছু জামা কাপড় ছিল, সেগুলো না ধুয়ে দিয়েছি। আর স্নান সেরে এসেছি অনেকক্ষণই আগে। এসে দেখতেই পাচ্ছ আমার এতগুলো বাসন সমস্তগুলো মাজা হয়ে গেছে, মেজে একবার ধোয়াও হয়ে গেছে আগে। আর এখন ভালো করে একদম পরিষ্কার জলে ধুয়ে বাসনগুলো উবর করে রেখে দিচ্ছি। আর বাইরে না আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে। বাইরের আকাশটা দেখে মনে হচ্ছে পুজো একেবারেই চলে এসেছে। বাসন তো মাজা হয়ে গেছে, বাসনগুলো উবর দিয়ে রেখে দিয়েছি। ওদিকে ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি, আর এখন এই যে তুলসী তলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে ঠাকুর ঘরে তো অনেকক্ষণই চলে এসেছি। ঠাকুর ঘরে এসে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর ঠাকুরের আসনের উপরে যে কাপড়গুলো ছিল সেগুলোও আজকে বদলেছি। আর এখন লক্ষ্মীর ঘরটাও পেতে নিলাম। তারপরে দেখো আমি ঠাকুরের আরতিটাও করে নিচ্ছি। পুজো দিতে দিতে তো আমার ছেলে উঠে গেছিলো, আর ও ঘুম থেকে উঠেই দেখো চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটানো হয়ে গেছে ওর। তো দেখো আমি এখন এই ঘরে এসে ওর খেলনাগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম, কারণ না খেলনাগুলো একদম রাস্তার মাঝখানে ছড়িয়ে রেখেছিল, যাতায়াতের করতে একদমই সমস্যা হচ্ছিল। তো সেই জন্য আমি সমস্ত খেলনায় গামলার মধ্যে তুলে রাখলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে, আর এরই মধ্যে কিন্তু মা রান্নাও করে নিয়েছিল। আর এখন আমি আমার ছেলের খিচুড়িটা বসিয়ে দেব। ওই ঘড়িতে এখন 11টার মতো বেজে গেছে। আর সকালবেলা ও যেহেতু আজকে একটু দেরি করেই উঠেছে 10টার দিকে, তো সেই কারণে না সকালবেলা ওকে আজকে আর ভারী কোনো কিছু খাওয়াইনি। ওই হালকা একটু খাবার খাইয়ে দিয়েছিলাম, যাতে দুপুরের খাবারটা ও একটু পেট ভরে খেতে পারে। কারণ ওই 10টার সময় যদি ওকে ভারী খাবার খাওয়াতাম, তাহলে দুপুরের খাবার কিন্তু ও একেবারেই খেতে পারতো না। তারপরে দেখো একটু আগে আসলো দাদু, তাই দাদুকে একটুখানি ওই যে মা কালকে পাঠিয়েছিল না তালের বড়া, নাড়ু, মিষ্টি, ওগুলোই একটুখানি প্লেটে গুছিয়ে দিলাম দাদুকে। তো তারপরে দেখো আমি রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে নিচ্ছি, মানে রান্নাঘর অর্ধেক পরিষ্কার করে দাদুকে ওটা দিয়ে তারপরে বাদবাকিটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো দাদু আসার সময় না বেশ কিছু সবজি নিয়ে এসেছে। দাদু তো যখনই আসে তখনই তো বেশ কিছু সবজি নিয়ে আসে, আর আজকেও নিয়ে এসেছে। তারপরে এই যে বাসনের ঝুড়িটাও খালি করে নিলাম, কারণ ওই যে বাসন মাজবো। তো বাসন মাজা আমার হয়ে গেছে, আর ঝুড়িটার মধ্যে বাসনগুলো ধুয়ে ধুয়ে এক এক করে উপর করে রেখে দিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমার ছেলে আসছে,
আর বারবার যেন কি একটা বলছিল আর চলে যাচ্ছিল। তো ওইদিকে আমার বাসন ধোয়াও মোটামুটি হয়ে গেছে, আর এই ছোটো ছোটো বাটিগুলো না আলাদা করে রাখছি, যাতে মানে যখন ছোটো ছোটো বাটিগুলোর প্রয়োজন হয় তখন একবারেই খুঁজে পাওয়া যায়। ওখানে কি? ওটা কি? তুমি আগে ঠাকুরকে নম করো, আগে নম করো, তাড়াতাড়ি নম করো, নম করো। ওটা রাখো, আগে নম করো, তারপরে নিবা। এবার নাও, এবার নাও। ভালো করে দাও। মনো দিয়া হয়নি তো। কার হ্যাপি বার্থডে বেলুন? রেখে দাও, হয়ে গেছে, হয়ে গেছে, রেখে দাও। এ হয়ে গেছে, চলো 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 চলো। আর এখানে দেখো, মা সকালে তো রান্না করেছিল, এখন আবার একটুখানি রান্না করছিল, চিংড়ি মাছের তরকারি রান্না করবে। ওই চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে করবে, এই যে কাঁচা যে চিংড়িগুলো দেখছো এগুলো দিয়ে, আর কিছু চিংড়ি ভেজে রেখেছিল ওগুলো রাত্রেবেলা রান্না করবে। আর এই যে দেখো, ওই যে সর্ষে বাটা দিয়ে যে চিংড়ি মাছটা করবে তার জন্যই ওই মশলাটা একটু কষিয়ে নিচ্ছিল। আর সকালবেলা যেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে বাইরে মেলে দিয়েছিলাম সেগুলোই না এতক্ষণে শুকিয়ে গেছে, কারণ এখন ঘড়িতে ওই দুপুর 1টা মতো বেজে গেছে। তাই আমি চলে গেলাম বাইরে, ওই দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলেও এসেছি। আর বাইরের আকাশটা দেখছো কত সুন্দর লাগছে, পুরো বললাম না তখন মনে হচ্ছে আকাশটা দেখে একদমই পুজো চলে এসেছে। মানে এরকম আকাশ দেখলে আর রোদ উঠলে না পুরো মনে হয় পুজো পুজো ভাব একটা। আর চারিদিকের গাছপালাগুলোও দেখতে পাচ্ছ কেমন ঝলমল করছে রোদ পেয়ে। তারপরে চলে আসলাম ঘরে, আর এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে। আসলে এটা একদিনের জামা কাপড় নয়, প্রায় 2 থেকে 3 দিনের জামা কাপড়, মানে রোজ দিন জামা কাপড় মানে কাচ্ছি, ধুচ্ছি, শুকাচ্ছি, আর এখানে জমা করছি, ভাঁজ করা আর হচ্ছে না। কিন্তু আজকে ভাবলাম আজকে যদি আমি ভাঁজ না করি তাহলে কিছুতেই হবে না, তাই জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি ভাঁজ করতে। আর আমি কিন্তু এরকম এতদিন জামা কাপড় জমিয়ে রাখি না, রোজ দিন জামা কাপড় রোজ দিনই মানে ভাঁজ করে রেখে দিই, কিন্তু এই কয়দিন ধরে না একদমই ভালো লাগছিল না, তো সেই জন্য না জামা কাপড়গুলো জমিয়ে রাখতে রাখতে দেখো একেবারে এক গাদা জামা কাপড় হয়ে গেছে। আর জামা কাপড়গুলো ভাঁজ করতেও আমার বেশ খানিকটা টাইমও লেগে গেছিলো। তো দেখতে পাচ্ছ কত জামা কাপড়, সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, আর আমার ছেলের হাজবেন্ডের সবারটা আলাদা আলাদা করে রেখেছি। এবার যারটা যেখানে থাকে তারটা সেখানে রেখে দেবো। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই বাস্কেটটার মধ্যে আমার ছেলের সমস্ত বাড়ি পরা জামা কাপড় রাখি, আর এই বাস্কেটটার অবস্থাও একদম খারাপ হয়েছিল। তো জামা কাপড়গুলো রাখতে গিয়ে ভাবলাম যে এত কিছু যখন পরিষ্কার করছি তাহলে বাস্কেটটাও বা কেন বাদ যাবে। তো সেই কারণে একেবারে বাস্কেটটা ভালো করে গুছিয়ে তারপরে জামা কাপড়গুলো রাখছি। আর এর মধ্যে না এমন অনেক জামা আছে যেগুলো ছোট হয়ে গেছে, সেই সমস্ত জামাগুলো না সমস্তটা বাদ দিয়ে দেব, কিন্তু এখন বাদ দিচ্ছি না, এখন ওগুলো না নিচের দিকে রেখে দিলাম। ওগুলো ওই যে সামনে তো শীতকাল আসছে, এমনিও অনেক এই সব জামা কাপড়গুলো তুলে রাখতে হবে, তখন তো মোটা মোটা গেঞ্জি সোয়েটার এগুলো লাগবে, তখনই একেবারে ভাবছি বাদ দিয়ে দেবো জামা কাপড়গুলো। তো তারপরে এই যে দেখো দুপুরবেলা তো শুয়েছিলাম রোজ দিনের মতো, আর এখন বিকাল হয়ে গেছে, ঘড়িতে এখন সময় ওই বিকেল 4:30 মতো। ঘুম থেকে ওঠার পরে এখন দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, আর এখন ঘরটাও ঝাড় দিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে অনেকটা ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য।
বিকেলের সমস্ত কাজবাজ সেরে এই যে চুলের জটটা একটু ঝাড়িয়ে নিলাম, তারপরে চুলটা বেঁধে নিচ্ছি, যাবো একটু বাইরে। আমার ছেলে অনেকক্ষণ আগেই চলে গেছে ওর ঠাম্মির সাথে, এতদিন তো বাইরে বেরাতে পারিনি। আর এখন যেহেতু রোদ উঠছে আর চারিদিক শুকিয়ে গেছে, তাই এখন বাইরে গিয়ে একটু খেলাধুলা করছে। আর এখন আমি একটু চুল বেঁধে নিলাম, আমি বাইরে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।